আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি অঙ্কোসার্জন ডক্টর সঞ্জয় সেন। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সেন, সিজন চেঞ্জের সময় তো ফ্লু, সেটা আমাদের খুব সবারই পরিচিত, আমরা অল্প বিস্তর আক্রান্ত হই সবাই প্রায়। এই সিজন চেঞ্জকে বাদ দিলে পরেও আরেকটা কথা অনেকে বলছেন যে এই যে সামনে শীত আসছে, এখন শীতকালে শীতল আবহাওয়ায় করোনার প্রকোপ নাকি আরো বেড়ে যেতে পারে, এটা কি ঠিক? আমার মনে হচ্ছে সিজন চেঞ্জের সময় এখন বেশি বাড়বে। একবার সিজন সেট ইন করে গেলে দেখুন, আমাদের ভাবতে হবে যে নর্মাল ভাইরাস, এই কোভিড-19টা ন্যাচারাল ভাইরাস না আর্টিফিশিয়াল, তো এখন আমরা জানি না। আর্টিফিশিয়াল ভাইরাস কিভাবে বিহেভ করবে এখনো কিন্তু আমরা বুঝবো না, যতক্ষণ না 1 বছর যাচ্ছে। এটা যদি ন্যাচারাল ভাইরাস হয়, তাহলে ন্যাচারাল ভাইরাসের যে প্রপার্টিজ সেগুলো ফলো করবে। ন্যাচারাল ভাইরাসে আমাদের কি হয়, সিজন চেঞ্জে আমাদের হয়, সবার হয়, বয়স্ক লোকদের হয়, খুব ছোট তাদের হয়, মধ্যবয়স্ক লোকদেরও হচ্ছে, সবার কি হচ্ছে, ফ্লু হচ্ছে, গলা খুসখুস করে, এটা তো সবার হয়। তাহলে এখন হওয়ার কথা, কিন্তু পুরো সিজন সেটিং করে গেলে কি আমাদের ওরকম করে ফ্লু হতো না, কখনোই হতো। সিজন চেঞ্জের সময় মেনলি হয়। খুব যারা ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজড, যাদের ক্রনিক লাং ডিজিজ আছে, তাদের কিন্তু হতো। কিন্তু আদারওয়াইজ যে ধরুন ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট কত আছে, তাদের কোথায় হতো, কখনো হতো না। সুতরাং সিজন সেটিং করে গেলে এটা যে বাড়বে সেটা তো বুঝতে হবে যে ভাইরাসের প্রপার্টিসটা কি। ন্যাচারাল ভাইরাস হলে হওয়ার কথা না, কিন্তু আর্টিফিশিয়াল ভাইরাস হলে সেটা তখন দেখতে হবে কি হচ্ছে, এটাকে বলা ডিফিকাল্ট। আপনি যেটা বলছেন, এখন দেখুন চীন তো বারবারই এটা খারিজ করে দিয়েছে, হুও কিন্তু বলেছে যে না, এটা ন্যাচারাল ভাইরাস, আর্টিফিশিয়াল নয়। আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনার যেন সন্দেহ আছে এ ব্যাপারে। সবারই সন্দেহ আছে, কেউ বলি, কেউ প্রকাশ করি, কেউ প্রকাশ করি না। এখন কি জানেন তো, আর্টিফিশিয়াল হোক ন্যাচারাল হোক, সবাই ভাবছে যে যা হোক না কেন আমাদের ভালো করে যেন রিকভার করে যায়। প্রথম হচ্ছিল কোথেকে আসছে, কেন হয়েছে, প্রচুর রিসার্চ হচ্ছিল। আস্তে আস্তে কি হয়, মানুষ তো বাঁচতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, সুস্থভাবে বাঁচতে চায়। তো মানুষ শুধু এখন ভাবছে যে নিজেকে কিভাবে করবো, কিভাবে ঠিক রাখবো, আর যদি ভাইরাসটা হয় তাহলে কিভাবে সেটাকে যুদ্ধ করে ভালো হয়ে উঠবো। সিজনে উইন্টারে হলো না হলো, যে কোনো সময় হতে পারে, এখন হচ্ছে তো। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার দেবে কি দেবে না বুঝতে পারছি না। কারণ এখন আবার লোকজন, আবার এই যে বললেন ট্রেনগুলো সব খুলে যাচ্ছে, লোকজন অফিসে যাতায়াত শুরু করে দিয়েছে, নর্মাল লাইফে ফিরে আসছে। ধরুন এটা উইন্টার হতো না, ধরুন এটা সামার সমস্ত কিছু খুলে গেল, পারবেই, ইরেসপেক্টিভ অফ ওয়েদার সিজন হলো না হলো না। ঠিকই, এটা তো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, তাহলে সিজনের সাথে সম্পর্ক থাকছে না সেখানটা অতটা। আচ্ছা, এই আন্তর্জাতিক মহলের কথা যখন আমাদের আলোচনায় এলো, তখন বলি যে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প পরাজিত, বিজয়ী বাইডেন। তো সেই ট্রাম্প, যিনি নিজে করোনা আক্রান্ত হয়েও করোনাকে কখনোই সিরিয়াসলি নেননি, আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে আমেরিকার বিশ্বের শীর্ষস্থানে থাকলেও ট্রাম্পের কথাবার্তা এবং আচরণ বারেবারেই বিভ্রান্তি ছড়িয়েছে। কখনো বলেছেন যে একদিন সকালে ম্যাজিকের মতো করোনা উধাও হয়ে যাবে, আবার কখনো বলেছেন মাস্ক পরার কোনো প্রয়োজনই নেই। তা আপনার কি মনে হয় হোয়াইট হাউসে এই পালাবদল করোনা মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কোনো একটা ইতিবাচক প্রভাব ফেলবে? সেটা ডিপেন্ড করছে ওদের হেলথ সিস্টেমটাকে কিরকম হবে। আমি দেখুন, ওদের হেলথ সিস্টেমটা কিভাবে ওদের ফেডারেল গভর্নমেন্ট কন্ট্রোল করে সেটা আমি জানি না। ওদের অনেক কিছু লজ আছে যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান লজ একদম বিপরীত। ওই লজগুলো কিন্তু আমাদের কান্ট্রিতে প্রযোজ্য নয়, আমাদের লজগুলো ওদের কান্ট্রিতে প্রযোজ্য নয়। এখানে যেরকম সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল ইন আ ওয়ে আছে, ওদের ওখানে কিন্তু সেইভাবে গভর্নমেন্ট কন্ট্রোল সবকিছুর উপর নেই। এটা নাম্বার 1। নাম্বার 2, কামালা হ্যারিস আর বিডেন প্রথম থেকে প্রচন্ড প্রো চায়না। সুতরাং ওরা একটা জিনিস যুদ্ধ করতে গেলে, যেটা ওরা প্রথম থেকে চেষ্টা করছিল, যে অরিজিন অফ দ্য ভাইরাস কেন চেষ্টা করছিল জানতে, যাতে অরিজিন জানতে পারলে ট্রিটমেন্ট আর কিওর পাওয়া আরো ইজি হয়। এটা কিন্তু প্রথম থেকেই চায়না করতে দেয়নি, আর আমার মনে হয় না করতে দেবে। এই পালা বদল করলেও ওরা করতে দেবে না। আর যেহেতু ওরা প্রো চায়না, ওরা চায়নাকে আমার মনে হয় না জোর যা করবে অরিজিনটা বার করার জন্য। এবার যেহেতু অরিজিনটা বার হচ্ছে না, সুতরাং কিওর পেতে আমাদের ডিলে হচ্ছে। এই ভ্যাকসিন নিয়ে তো বিভিন্ন দেশে গবেষণা চলছে, সে অক্সফোর্ড বলুন বা অন্য যে কোনো জায়গায়, আমাদের ভারতবর্ষেও চলছে। আপনি কতটা আশাবাদী, কোন সময় নাগাদ আমরা পাবো? শুনছি জানুয়ারি নাগাদে চলে আসতে পারে। হ্যাঁ, কারণ আমাদের এটা বলি, আমাদের সব হাসপাতালে, আমি যেসব হাসপাতালে কাজ করি, অনেকেরই সবাতে আমাদের প্যান নাম্বার, আমাদের পিনকোড, আমাদের নাম নিয়েছে। কারণ হেলথ ওয়ার্কারদের প্রথমে নাকি দেওয়া হবে,
কারণ আমরা তো ডাইরেক্টলি এক্সপোজ হচ্ছি, প্রথম লাইনে আমরা দাঁড়িয়ে আছি, তো তাই অনেক হেলথ ওয়ার্কারদের এই ভ্যাকসিনটা দেওয়া হবে। ভ্যাকসিনটা এসে যাবে, ঠিকই বলছেন, কিন্তু ভ্যাকসিনটা কতটা কাজ করবে সবাই আমরা সেটা নিয়ে নিজেরাই সন্দেহে আছি। মানে সেটা কি এত তড়িঘড়ি করে এইভাবে বার করা হলো সেই জন্য বলছেন? হ্যাঁ, কারণ মানে এক একটা ভ্যাকসিন এসব 10-15 বছর লাগে। নতুন ড্রাগ কতদিন বেরোয়নি আপনি বলুন। শুনুন, সিচুয়েশনটা খুব আনসার্টেন। আমাদের অ্যাজ আই সেড, যেটা আগে অনেকেই বলেছে, আমাদের সবাইকে একটু সতর্কভাবে থাকতে হবে। সবকিছুই একটু মানে এটা ভ্যাকসিন এসে গেলে আমরা কিওর হয়ে যাব, সেটা যেরকম মাথার মধ্যে রাখা উচিত না। এটাও না যে ভ্যাকসিন আসলো নেব না, সেটা না, আমাদের ভেবে চিন্তে এগোতে হবে। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের কথা যখন উঠলো, আপনাকে একটা প্রশ্ন করি যে এই করোনার চিকিৎসায় তো অ্যান্টিভাইরাল ড্রাগের উপর অনেক চিকিৎসক নির্ভর করেছেন। রেমডেসিভিরের কথা আপনি বলছিলেন, তো কিন্তু হুয়ে সলিডারিটি ট্রায়ালে তো দেখা যাচ্ছে যে অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাকচুয়ালি সেভাবে করোনা মোকাবিলায় তেমন কোনো জায়গায় আসতেই পারছে না, সেরকম কোনো তার ভূমিকাই নেই। আমাকে ফ্যাকচুয়াল জিনিস দেখতে হবে আর ট্রায়াল জিনিস দেখতে হবে। একটা হচ্ছে ফ্যাভিপিরাভির, এই ওষুধটা রেমডেসিভির, এটা নিয়ে অনেকেই ভালো হয়ে গেছে। এবার তো ব্যাপার আছে, এটা হলে কি, এটা কি ন্যাচারাল ইমিউনিটিতে ভালো হয়ে গেল না ওষুধটা দেওয়া হলো বলে ভালো হলো, কেউ জানে না, কারণ খুব শর্ট টার্ম। এই স্টাডিটা কে করছে? এই স্টাডি তো হয়নি, কিন্তু লোকজন ভালো হয়ে যাচ্ছে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, ট্রায়ালের ব্যাপারে যদি বলেন, ট্রায়ালটা হয়েছে কতজন? একটা জানেন তো, ট্রায়াল একই ওষুধ যখন আপনি হোয়াইট লোকদের উপর করেন আর ব্রাউন লোকদের উপর করেন, রেজাল্টস ডিফারেন্ট হয়, কারণ আমরা জেনেটিক্যালি ডিফারেন্ট। সুতরাং ট্রায়ালটা কোথায় হয়েছে, কে করেছে, কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইন্টারেস্ট থাকে। এটা তো শুনেছি 30টা দেশে করা হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রায়ালটা করছে, কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইন্টারেস্ট থাকে। আর দিজ আর শর্ট টার্ম ট্রায়ালস, লং টার্ম জিনিস ট্রায়ালস হয়নি। কিন্তু আমরা ফ্যাক্টে কি দেখছি? ফ্যাক্টে দেখছি কাজ হচ্ছে, এটা আপনাকে আমি বলতে পারি, কারণ আমি দেখেছি, আমি জানি। ফ্যাভিপিরাভির দিয়েছি, আমাকে অনেকে খেয়েছে, ভালো হয়ে গেছে। এবার সেটা ন্যাচারাল ইমিউনিটিতে ভালো হলো না, ওটা খাওয়ার জন্য ভালো হলো বলা ডিফিকাল্ট। ডোনাল্ড ট্রাম্প কিন্তু রেমডেসিভির নিয়েছিল, করোনা পজিটিভ রেমডেসিভির নিল, ও কিন্তু 3 দিনের মধ্যে যেভাবেও সব জায়গায় ঘুরে বেড়ালো, অলমোস্ট লাস্ট দিন পর্যন্ত পোলিং করে বেরিয়েছে, একদম ফিট। তো কাজ দিয়েছে কিছু একটা ভাবে। আমি জাস্ট জানাতে, আপনাকে জাস্ট এক্সাম্পল দিলাম। ডক্টর সেন, যখন আপনি এই অ্যান্টিভাইরাল ড্রাগ দিচ্ছেন, তখন কি শুধুমাত্র অ্যান্টিভাইরাল ড্রাগই দিচ্ছেন নাকি তার সঙ্গে আপনি অন্য কিছুও দিচ্ছেন? অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আইভারমেকটিন দেওয়া হচ্ছে। এখন যেটা সবাই বলছে, আইভারমেকটিন 3 দিন দিতে ইমিউনোমডুলেট করে, কোভিডটাকে কন্ট্রোল করে, তার সাথে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক 100 মিলিগ্রাম দিনে 2 বার করে 5 দিন দিতে, আর তার সাথে পাইরিজেসিক করে পেইন কন্ট্রোল করা, একটু ইনহেলার যদি লাগে ইনহেলার রাখতে, একটু অক্সিজেন সাপোর্ট রাখতে। অনেকে কিন্তু বাড়িতেই ভালো হয়ে যাচ্ছে অক্সিজেন সাপোর্ট দিয়ে। আরেকটা প্রশ্ন করি, আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, তো করোনার কিরকম প্রভাব পড়লো ক্যান্সার চিকিৎসার উপরে? 6 মাস আগে যারা আর্লি স্টেজ ক্যান্সারে এসেছিল, এখন এসেছে অনেকটা ছড়িয়ে গেছে, স্টেজ 4 হয়ে গেছে অনেকে। আর যারা যারা ভয় বেরোচ্ছিল না, কারণ এখন একটা স্টিগমা হয়ে গেছিল, এখনো স্টিগমাটা আছে, কমেছে অনেক। কিন্তু লোকজনের কি হয়েছিল, আইডিয়া হয়ে গেছিল যে আমি ক্যান্সারে মারা যাবো, ঠিক আছে, কিন্তু কোভিড-19 আমি মারা যাবো না। আমি তো কোভিড-19 পেশেন্ট ডিল করি না, আমাদের তো অপারেশনের ব্যাপার, আমি তো অনকোসার্জন। কোভিড নেগেটিভ হয় আমরা অপারেশন করি, আর কোভিড পজিটিভ হলে আমরা অপারেশন করি না, তাদের কিমোথেরাপিতে পাঠিয়ে দিচ্ছি। কিমো রেডিয়েশন করে 3 সপ্তাহ বাদে সেটেল ডাউন করে আমি তখন প্ল্যান করে ওটি করা হবে। আচ্ছা, এই সার্জারিটা কি এখন একটা নর্মাল জায়গায় এসেছে? না, এখনো কম সার্জারি হচ্ছে, লোকে এখনো বড় হাসপাতালে আসতে চাইছে না। লোকে বলছে বাড়ি প্রাইভেট চেম্বারে আসবো, কিন্তু আমি বড় হাসপাতালে যাব না। এখনো সেই ভয়টা রয়েই গেছে। একদম। শেষ প্রশ্ন ডক্টর সেন, একজন চিকিৎসক হিসেবে আপনি সামগ্রিক পরিস্থিতিটা, ওভারঅল যে সিনারিওটা, সেটা কিভাবে দেখছেন? আপনার অবজারভেশন কি? হচ্ছে মানুষ আর পেরে উঠছে না, এই রোজ হাত ধোয়া, গ্লাভস পরা, এটা আর পেরে উঠছে। লোকে এক্সস্টেড হয়ে গেছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ এটা তো আমাদের নর্মাল লাইফস্টাইল নয়, আর নিতে পারছে না, মানসিক দিক থেকে নিতে পারছে না, উইক হয়ে যাচ্ছে মানুষ। খুব সত্যি কথা। আপনার বার্তা কি হবে এই সময়টাতে দাঁড়িয়ে? সচেতনতার ভীষণ দরকার, আর একটু পেশেন্স রাখতে হবে। আরো কিছুদিন সবাই ভাবছে ভ্যাকসিন কবে আসবে, ভ্যাকসিন কবে আসবে, একটু পেশেন্স রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর সেন। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন অঙ্কোসার্জন ডক্টর সঞ্জয় সেন। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।